আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি। আমারও দেখলে মনে হয় যে আমি একটা খারাপ পোলা, বাজে পোলা, বা আমি কোনো বাজে রাজনীতিতে জড়িত। কোনোদিনও মনে হইবে না। আসলেই না ভাই, আমি এগুলো নোংরা রাজনীতি পছন্দ করি না। হয়তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটু রাজনীতির ছোঁয়া আছে, দাদা দাদি, দাদার ফ্যামিলি, নানার ফ্যামিলি, তারা হয়তো বিএনপির লোক, বিএনপির দল টল করতে। যাই হোক, ওসব বিষয়ে বলতে চাই না। আমি আমার বিষয়ে একটু বলতে চাই। এই যে গত নির্বাচন গেল না, জাতীয় নির্বাচন, তো তার আগেই তো মনে করেন আমি এলাকা সাইরা আমি এখানে জবে আসছি, চট্টগ্রামে বান্দরবানের এরিয়ায়, কক্সবাজার জোনে। তো আসলে আমার ওইটাও আসার তখন কোনো প্রয়োজন ছিল না। এটা ইনশাল্লাহ এখনও নাই, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো রাখছে। তো এর একটাই কারণ, সেটা হলো যে আমার মতো একটা বলা আমার হুমকি দুমকি মামলা টামলা দিয়ে, বুঝছেন, হ্যাঁ এখন মনে করেন নানা স্থানে ঘুরে ফেলাইছে। বাড়ি থাকতে পারবি না, এলাকা সার, সামনে কিন্তু বিএনপির কোনো ক্ষমতা আইবে না, আওয়ামী লীগ সরকার কিন্তু থাকবে, ঠিক আছে। এরকম নানা রকম ফ্যামিলির উপরে প্রেশার, মা বাপের উপরে মনে করেন পারিবারিক ছোটো ভাই হ্যান ত্যান, এরকম হুমকি দুমকি দিছে, আরও কত কায়দা। তো আসলে কথাগুলো বলতে চাই না, বলতেছি কারণ কি, এই যে এখন দেখতেছে না নতুন নতুন লোক, তারেক জিয়া আসতেছে, অন্যান্য দলের রাজনীতিটা প্রভাব খাড়াইতেছে, এটা স্বাভাবিক। কারণ তারাও দেশ ছাড়া হয়েছে এই স্বৈরাচার সরকারের কারণে, এই আওয়ামী লীগের কারণে, এই ছাত্রলীগ যুবলীগের কারণে। তারাও তাদের অত্যাচারেও তারাও দেশ ছাড়া হয়েছে। তারাও তাদের ফ্যামিলির সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। তারাও মিথ্যা মামলা, মোকদ্দমা, হ্যান ত্যান, হাবি জাবি, চোর ঘুষখোর বাটপার, এরকম দুর্নীতি মামলা টামলা দিয়ে তাদেরকেও দেশ ছাড়া করছে। তো তারা স্বাভাবিক এখন একটু আন্দোলন করবে, সমাবেশ করবে, একটু উদযাপন করবে এই আওয়ামী লীগ সরকারের পতনে। শেখ হাসিনা ভাগ্যে গেছে, আরও তো কত নেতা ভাগ্যে যাইতে আছে, বোরখা ভরে যাইতেছে, হ্যান করে যাইতেছে, গর্তে ঢুকিয়ে যাইতেছে, স্বাভাবিক যাইবেন। এবং আপনাদেরও দমন হইবে। আপনারা যা যা করছেন না, এই পাপের ফল তো ভোগ করতে হইবে। আল্লাহ তো দেখছে, আল্লাহ সবই দেখছে। আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেয় না, বুঝছেন কি বলছে, এটা তো প্রমাণ। কথাগুলো আসলে বলার আমার কোনো ইন্টেনশন ছিল না, তারপরে বলতেছি। আরেকটা কথা বলেই শোনেন, সামনে আগামীতে যে সরকারই আসুক না কেন, তারা আসার আগে অন্ততপক্ষে হাজার বা লাখ লাখ বার ভাববে যে এই ছাত্র জনতার সামনে আমরা কিছু না, বুঝছেন। তারা কখনো কোনোদিনও একটা বাজে কোনো আচরণ বা দুর্নীতি করতে সাহস পাইবে না। এটা তাদের মাথায় অলরেডি ঢুকে গেছে, ক্যাশ হয়ে গেছে। কারণ একবার যদি ছাত্র জনতা ধরে, তাহলে মনে করেন তারা দেশ ছাড়া করে ছাড়ে। এটা তাদের মাথার মধ্যে অলরেডি ঢুকে গেছে। যে যতই লাফালাফি করুক কিনা, যে যতই লাফালাফি নাচানাচি বিজয় উল্লাস করুক কিনা জানি না, এই ছাত্র জনতার মাঝে, সাধারণ জনতার মাঝে এরা এইসব দলমল এগুলো কিছুই না, এরা কিছু মনেই করে না। যারা মনে করেন বুক পাইতে মনে করেন গুলিকে বরণ করে নেয়, মৃত্যুকে বরণ করে নেয়, তারা এগুলো কিছু মনেই করে না, ফু দিলে এরা উঠে যাবে, বুঝছেন কি বলছি। তো এই দুর্নীতি চোর বাটপারি করার আগে 101 বার ভাববে যে ছাত্র জনতার মাঝে এগুলো সম্ভব না, কোনোদিনও সম্ভব না। কারণ সাধারণ জনগণ আওয়াজ তুলতে শিখে গেছে, মাঠে নামতে শিখে গেছে। তারা কিভাবে তাদের জয় ছিনিয়ে আনতে হয় তারা অলরেডি সেটা বুঝে গেছে, ছাত্র জনতার মাধ্যমে তারা অলরেডি সেটা শিখে গেছে, বুঝছেন। তো এই স্বৈরাচার সরকার, দুর্নীতি সরকার আর আসবে না ভবিষ্যতে। আমরা চাই নতুনত্ব, নতুন মুখ, ইয়াং জেনারেশন, স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন মানুষের ইমেজের লোক, বুঝছেন। রাজনীতি কোনো নোংরা রাজনীতি আমরা চাই না। বাংলাদেশের বুকে আর নোংরা কোনো রাজনীতি হবে না। সে যে দলই ক্ষমতায় আসুক কিনা, সেটা ছাত্র সমাজ, আমাদের ছাত্র সমাজ, সাধারণ জনগণ সেটা আপোষে মেনে নেবে না। তার প্রতিবাদ অবশ্যই করবে এই বাংলার মুখে, ইনশাল্লাহ।